আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নিয়ে আসলাম ছোট্ট একটি ব্লগ। সবাই সাথে থাকবেন। আমি সারাদিন কি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকেই শুরু হয় আমার চিরচেনা যুদ্ধ। অগোছালো বিছানা পরিপাটি করে নেয়া আর পাহাড় সমান কাপড়গুলো ভাঁজ করা। এগুলো শুধু কাজ নয়, এগুলো আমার ভালোবাসার ছোট্ট নীড়কে আগলে রাখার চেষ্টা। স্বামী পাশে নেই বলে দায়িত্বটা এখন একটু বেশি আমার কাঁধে। এখন অর্ধেক কাজ শেষ করলাম, এখন একটু নাস্তা খাবো কাপড়গুলো ভিজিয়ে। নাস্তা খেয়ে তারপরে বাজারে যাব। বাজারে যে আমার মাছ শেষ হয়ে গেছে, মাছ কিনবো বাচ্চার জন্য। আমার ছেলে আবার কাঁটা ছাড়া মাছ খুব পছন্দ করে, তাই পাঙ্গাস মাছ কিনবো। আর দেখি কি মাছ পাওয়া যায়, বাজারে গেলে বুঝতে পারবো কি কেনা যায়। আর এখন যে মাছের বাজারে যে দাম, দেখি কি কেনা যায়। আমার বাজার তো স্বল্প বাজেট, দেখি কতটুকু কিনতে পারি। কালকে বৃষ্টি হয়েছে, রাস্তাটা পুরো খারাপ হয়ে গেছে। এর ভিতরেও বাজারে যেতে হবে, কিছু করার নাই, কারণ আমার স্বামী বিদেশ। সব কিছু আমার নিজের হাতেই করতে হয়। এসেই সব কিছু গুছিয়ে কাটাকাটি শুরু করে দিলাম। সব কিছু গুছিয়ে তারপরে রান্নাঘরে যাব, কারণ আমার সম্পূর্ণ কাজ আমার একা হাতেই করতে হয়। আর একটা কথা মনে রাখবেন, নিজের কাজ নিজের করাই ভালো। কাউকে দিয়ে করাবেন, মন মতো তো হবেই না, তারপরে আবার মানুষের কথা তো শুনতেই হবে। তার চেয়ে নিজের কাজ নিজে করাই অনেক ভালো। আর একটা টিপস, পেঁয়াজ কাটলে যাতে চোখে পানি আসে তারা এরকম নাক বন্ধ করে নেবেন, কারণ আমাদের নাক দিয়ে ঝাঁজটা যায় বলেই আমাদের চোখে পানি আসে। এই টিপসটা অনেক কাজে আসবে আপনাদের, চেষ্টা করে দেখবেন, খুব ভালো ফল পাবেন। রান্নাঘরের এই ব্যস্ততা আমার প্রতিদিনের সঙ্গী। থালা বাসন মাজা থেকে শুরু করে রান্নার জন্য কাটাকুটা করা সবই একা হাতে সামলাতে হয়। মাঝে মাঝে খুব ক্লান্তি লাগে, খুব একা লাগে। তখন মনে হয় সাত সমুদ্র পাড়ে থাকা মানুষটা আমাদের জন্যই তো এত কষ্ট করছে, তাহলে আমি কেন হার মানব? ছেলের পড়াশোনা, ওর দেখাশোনা করতে করতে কখন যে বেলা গড়িয়ে যায় বুঝতেই পারি না। ওর মুখের দিকে তাকালে সব কষ্ট ভুলে যাই। প্রবাসে থাকা মানুষটার সাথে যখন ভিডিও কলে কথা হয়, তখন এই ছোট্ট ছোট্ট কাজের গল্পই আমাদের বেঁচে থাকার কারণ। আমার এই ত্যাগের জীবন একদিন পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।